শীত মানেই পিঠা, আর আজ বানাচ্ছি ঘরে তৈরি মজাদার পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুব সহজেই আপনারা কিভাবে পুলি পিঠা বানাতে পারেন। এখানে 2 কেজি দুধ ছিল, সেটাকে জাল দিয়ে 1 কেজি করে নিয়েছি। তারপর দুধটার মধ্যে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়েছি। তারপর দুধের মধ্যে গুড়, সামান্য লবণ আর নারিকেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার খিরসাটা তৈরি হয়ে গেল। এখানে 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা দিয়ে একটা কাই তৈরি করে নিয়েছি। খিরসাটা তৈরি হওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তারপর এখানে রুটি বেলে নিয়ে আমি একটা বক্সের ঢাকনা দিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়ে করতে পারেন। আমার কাছে কুকি কাটার ছিল না, তাই আমি বক্সের ঢাকনা দিয়ে করেছি। সাধারণ উপকরণ কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। এই হলো পুলি পিঠা। বানাতেও সময় খুব কম লাগে, খেতেও অনেক মজা। কার কার পুলি পিঠা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তারপর এখানে ঠান্ডা হওয়া খিরসাটা দিয়ে দিব। আপনারা এটা ঠান্ডা হওয়ার পরে দিবেন, তাহলে খিরসাটা একটু শক্ত হবে এবং খেতেও ভালো লাগবে। খিরসাটা দেওয়ার পরে পিঠার মুখটা ভালোভাবে আটকিয়ে নিতে হবে মুড়ি দিয়ে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন পিঠাটা কিভাবে তৈরি করা হয়েছে। সেম ভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করার পরে একটা চালনিতে করে সবগুলো পিঠা ভাপে দিয়ে দিব। এখানে আমি পিঠাগুলো 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। ভাপ থেকে উঠালেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।